আপনি হয়তো ভাবেন যে নিজের ভাবনা এবং সিদ্ধান্তগুলির উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আছে, রাইট? কিন্তু সত্যতা হলো এই যে আমাদের থটস এবং ডিসিশনগুলি বেশিরভাগ সময়ে অন্যের নিয়ন্ত্রণে থাকে। এমন কিছু জিনিস যেগুলিকে আপনি নোটিসও করেন না, এমন কিছু জিনিস যেগুলি আপনার মস্তিষ্কে চুপচাপ ঢুকে পড়ে। আজ এই ভিডিওটিতে আমরা এমন কিছু কগনিটিভ মাইন্ড ট্র্যাপস, ফ্যালাসিস, বায়াসিস এবং এমন কিছু সাইকোলজিক্যাল ফেনোমেনার ব্যাপারে জানব যা প্রতিটি ব্যক্তির সাথে ঘটে। এগুলি হলো এমন কিছু সাইকোলজিক্যাল গ্লিচ যা রোজ আমাদের ভাবনাগুলির উপর চুপচাপ আঘাত করে। সো লেটস বিগিন। ট্র্যাপ 1, কগনিটিভ ডিসোনেন্স। আপনি শিয়াল ও আঙুরের গল্পটি তো অবশ্যই শুনেছেন। বারবার চেষ্টা করার পর যখন শিয়াল গাছ থেকে আঙুর পাড়তে পারল না, তখন শিয়াল এটা মেনে নিল যে তার তো আঙুরের প্রয়োজনই নেই, আর তাছাড়াও এই আঙুরগুলি তো টক। তো বেসিক্যালি শিয়ালের কাছে 3টি অপশনস ছিল। 1, কোনোভাবে সে আঙুরকে পেরে নিক। 2, সে মেনে নিক যে সে অতটা স্মার্ট এবং কেপেবল নয় ফলকে পারার জন্য। অথবা 3, নিজের মস্তিষ্কে একটি বিশ্বাস তৈরি করে নিক যা আগের বিশ্বাসের একদম বিপরীত। আর যখন আমরা তৃতীয় অপশনটিকে বেছে নিই, তখন বিপরীত বিশ্বাসকেই সত্য মনে করে নিই। এটিকেই বলা হয় কগনিটিভ ডিসোনেন্স। মনে করুন আপনি একটি চাকরির ইন্টারভিউ দিলেন, কিন্তু চাকরিটি অন্য কেউ পেয়ে গেল। আপনার কাছে 2টি অপশন রয়েছে। 1, হয় আপনি অ্যাকসেপ্ট করুন যে দ্বিতীয় ক্যান্ডিডেটটি আপনার থেকে বেটার ছিল, অথবা 2, নিজেকে বোঝান যে চাকরিটি অতটাও ভালো ছিল না, বা যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি বায়াসড ছিলেন। যখন লোকেরা কোনো জিনিসকে পায় না, তখন বেশিরভাগ ক্ষেত্রে তারা এটাই বলে যে আমার তো সেই জিনিসটির প্রয়োজনই ছিল না। এর আরও একটি ভালো উদাহরণ হলো এই যে আমরা মনে করি যে সমস্ত ধনী ব্যক্তিরাই খারাপ এবং লোভী হয়, কিন্তু এদিকে আমরা নিজেরাও ধনী হতে চাই। আপনি যতই ধূর্ত শিয়াল হয়ে যান না কেন, আপনার মস্তিষ্কই আপনাকে সেই আঙুর অবধি পৌঁছাতে দেবে না। ট্র্যাপ 2, দ্য স্পটলাইট এফেক্ট। আপনি ব্যাস 5 মিনিট লেটে অফিসে পৌঁছালেন। 5 মিনিট লেট তেমন বড় ব্যাপার নয়, কিন্তু আপনার মনে হচ্ছে যে সবাই আপনাকেই জাজ করছে। অথবা আপনি নতুন নতুন জিম জয়েন করেছেন। 2 দিন জিম করার পর আপনার মনে হচ্ছে যে সবাই আপনার দিকেই দেখছে। স্কুলে হোমওয়ার্ক করে যাননি, তো আপনার মনে হচ্ছে যে সবাই হোমওয়ার্ক করে এসেছে আর শুধু আপনি বাকি থেকে গেছেন। এটিকেই বলা হয় স্পটলাইট এফেক্ট। অর্থাৎ আমরা সবসময় ওভার এস্টিমেট করে নিই যে লোকেরা হয়তো আমাকেই নোটিস করছে, বাট ইন রিয়ালিটি লোকেদের অতটা সময়ই নেই, লোকেরা ইন্টারেস্টেডই নয়। লোকেরা আমাদের অ্যাকশনস এবং জিনিসপত্রতে অতটা ইন্টারেস্টেড নয় যতটা আমরা ভাবি। ট্র্যাপ 3, দ্য হেলো এফেক্ট। রাম এবং শ্যাম নামের 2 জন মানুষ। রাম খুবই স্মার্ট, ইন্টেলিজেন্ট, হার্ডওয়ার্কিং, রাগী, জেদি এবং হিংসুটে একজন ব্যক্তি। শ্যাম হলো রাগী, জেদি, হিংসুটে, স্মার্ট, হার্ডওয়ার্কিং এবং ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি। তো এক্ষেত্রে বেশিরভাগ লোকেরাই রামকে বেশি ভালো মানুষ মনে করবে এবং শ্যামকে কম ভালো। কিন্তু এদিকে দুজনের মধ্যেই কিন্তু সেম কোয়ালিটিস রয়েছে। কেন? কারণ সিকোয়েন্স। যে ইনফরমেশনগুলি আমাদের কাছে সব থেকে প্রথমে আসে, সেগুলি আমাদের ওভারঅল দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। যখন মানুষ ডেট করে, তখন দুজনেই দুজনের বেস্ট ভার্সনকে দেখানোর চেষ্টা করে। দুজনেই মস্তিষ্কে এক হেলো এফেক্ট বানিয়ে নেয়। এরপর যখন দুজন একে অপরের ছোট ছোট ভুলগুলিকে ধরে, তখন সেটিকে ইগনোর করে, কারণ ব্রেন আগেই একটি পজিটিভ হেলো বানিয়ে রেখেছে। হেলো এফেক্টের আরও একটি উদাহরণ বলি। যারা অ্যাট্রাকটিভ হয় তাদেরকে দেখে মনে হয় যে এরা হয়তো বেশি সৎ, বেশি স্মার্ট ব্যক্তি। কোনো প্রমাণ ছাড়াই আমরা এটা বিশ্বাস করতে শুরু করে দিই এবং আনঅ্যাট্রাকটিভ লোকেদেরকে কম সৎ এবং কম স্মার্ট মনে করে বসি। ট্র্যাপ 4, দ্য অ্যাঙ্কারিং এফেক্ট। যখন আমরা অচেনা কোনো জিনিসের অনুমান করি, যেমন আমেরিকার পপুলেশন কত, তো এই সময় আমরা এই অ্যাঙ্কারিং এফেক্টের ব্যবহার করি যে আমেরিকার পপুলেশন প্রায় 50 কোটির বেশিই হবে, চায়নার থেকে কমই হবে। আমরা এই অ্যাঙ্কার দ্বারা ভাবার চেষ্টা করি। প্রবলেম হলো এই যে আমরা অ্যাঙ্কার তখনও ব্যবহার করে বসি যখন এর প্রয়োজনই নেই। দেখুন, অ্যাঙ্কার সবসময় যুক্তিপূর্ণ হয় না এবং সঠিকও হয় না। সামান্য একটি নাম্বারও কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় হয়ে যায়। এই অ্যাঙ্কারিং এফেক্ট বহু জায়গায় ব্যবহার হয়, ব্যবসায়, শপিং মলে, স্যালারি নেগোসিয়েশনে, রিয়েল স্টেটে। যে দাম উল্লেখ করা হয় সেটিকেই আমাদের ব্রেন বেস মেনে নেয়। তারপর এর মধ্যে কিছুটা ডিসকাউন্ট দিয়ে সস্তা দেখানোর চেষ্টা করা হয়। আমাদের মস্তিষ্ক অল্প ইনফরমেশনকে কালেক্ট করে আমাদের সামনে একটি সম্পূর্ণ গল্প বানিয়ে প্রস্তুত করে দেয়, আর এই গল্প বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবিকতার থেকে একদম বিপরীত হয়। এই জন্যেই যা যা আপনি ভাবছেন তা সব সত্য নয়। তো বন্ধু, ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।